বিএনপির এক নেতা বলছে জামায়াতে ইসলাম যদি আপনার বাসায় ভোট চাইতে যায় তাহলে তাকে ঝাড়ু দিয়ে পেটাবেন। এই যে আপনারা একটু নিজের কানে শুনেন। সর্বশেষ কথা হচ্ছে জামায়াতে ইসলাম যদি আপনাদের বাড়িতে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, কি করবেন? কি দিয়া পিটবেন? ঝাড়ু দিয়ে পিটবেন, ঝাড়ু দিয়া। ঠিক আছে, ঝাড়ু দিয়ে পিটিয়ে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে তিনি স্পষ্ট ভাষায় বললেন যে জামায়াত ইসলাম যদি আপনার বাড়িতে ভোট চাইতে যায় তাহলে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিবেন বা ঝাড়ু দিয়ে তাদেরকে পেটাবেন, এইভাবে আপ্যায়ন করতে বলছে। এখন সামনেই আসছে তাদের কাছে পবিত্র নির্বাচন, যে নির্বাচনকে সামনে রেখে তারা একের পর এক এই বাজে বক্তব্য দিয়ে যাচ্ছে। জামায়াত ইসলাম আপনার বাসায় যাক বা যে খুশি সেই যাক, যেহেতু নির্বাচন, ভোট তো সবাই চাইবেই। এখন ভোট চাইতে গেলে কি আপনাকে ঝাড়ু দিয়ে দৌড়ানি দিতে হবে? এখন জামায়াতের আমির যদি এসে বলে বিএনপি যদি আপনার বাসায় যায় তাহলে তাকে জুতা নিয়ে দৌড়ানি দিবেন, এতে করে তো নির্বাচন হবে না। আবার আপনারাই বলতেছেন কোন একটি চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য। এখন আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে আপনারা নিজেরাই এটা করছেন। বিএনপি কিন্তু জামায়াত ইসলামকে নিয়ে অনেক ধরনের কথা বলছে যে জামায়াত ইসলামের কোনো মহিলা সদস্য যদি আপনার বাসায় আসে ভোট চাইতে তাহলে আপনারা তাদেরকে ধরে রাখবেন, বেঁধে রাখবেন, কারণ মহিলারা কেন জামায়াত ইসলামের ভোট চাইতে আসবে, তারা তো ইসলামিক দল। আবার এই বিএনপির সদস্যরাই বলছে জামায়াত ইসলাম কোনো ইসলামিক দল না। এক এক সময় তারা কিন্তু এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। আবার জামাতও কিন্তু কম না, তারাও কিন্তু এসে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দেয়। তারা বলে যে জামায়াত ইসলামে ভোট দিলেই জান্নাতের টিকিট আপনারা পেয়ে যাবেন, কনফার্ম আপনারা জান্নাতে চলে যাবেন। যেই লোক নিজে জান্নাতে যাবে নাকি সেটার কনফার্ম নাই, সে আবার জান্নাতের টিকিট বিক্রি করে কেমনে? এই খবর যদি ফেরাউন পাইতো, ওই 1400 বছর আগে বা 1500 বছর আগে যদি ফেরাউন এটা জানতো, ফেরাউন সবচেয়ে বড় টিকিট বিক্রেতা থাকতো, তার নিজের একটা কাউন্টার বসায় দিত, দেখতেন সব টিরে জান্নাতে পাঠায় দিত। এখন তো দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ ফেরাউনের চেয়ে নিকৃষ্ট। কিভাবে মানে এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার জন্য একের পর এক বাজে বক্তব্য দিয়ে যাচ্ছে। এরা নাকি শিক্ষিত মানুষ। আপনার বাসায় যদি একজন অতিথি আসে, সে যদি আপনার শত্রুও হয়, তাকে আপনার আপ্যায়ন করতে হবে সর্বোচ্চটা দিয়ে। এটা হাদিস কোরআন সব জায়গায় তো আছে, ঠিক না? আর সেইখানে আপনারা কি করছেন? একজন আপনার বাসায় আসলে ঝাড়ু দিয়ে দৌড়াইন দিবেন, একজন জুতা দিয়ে দৌড়াইন দিবেন। এইগুলো যদি নির্বাচন কমিশন শুনে যে আপনার আগে থেকে পরিকল্পনা এইভাবে সাজায় নিচ্ছেন, নির্বাচন কমিশন তো বলবে এখন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত না, আরো কিছুদিন সময় নেই, আমরা নির্বাচন কিছুদিন পরে গিয়ে করব। তখন আবার বলবেন নির্বাচন কমিশন নির্বাচন বানচাল করে দিছে। ভাই, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ নাই। আপনারা তো চেয়েছিলেন যে আওয়ামী লীগ না থাকুক, এখন আওয়ামী লীগ নাই। তবে আওয়ামী লীগ আবার আছে, তারা কিন্তু দেশ থেকে যায় নাই। দুই চারজন বড় বড় নেতা যারা, তারা হয়তো বা ইন্ডিয়া, ভারত বা অন্য কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিছে। কিন্তু ছোট কর্মী যারা বা যারা তৃণমূলের নেতা আছে, এলাকার মধ্যে আছে যারা, এরা সবাই আগের মতোই ঘুরে বেড়াচ্ছে। আমার চোখের সামনে এরা ঘুরে বেড়াচ্ছে, দেখতেছি তো। এরা কি ওই জামাতে ঢুকছে, কি ওই এনসিপিতে ঢুকছে, কি ওই বিএনপিতে ঢুকছে, কোনো না কোনো গর্তের মধ্যে তারা আছেই। একটা সময় যারা ছাত্রলীগ করতো, এখন তারা তাবলীগ করে। লীগ কিন্তু পরিবর্তন হয় না, কোন একটা লীগের মধ্যেই তারা আছে। সো আমার কাছে খুব কষ্ট লাগছে যখন দেখলাম যে একজন মানুষকে বলছেন ঝাড়ু দিয়ে দৌড়াইন দিতে, একজন বলছে জুতা নিয়ে দৌড়াইন দেন। এইগুলো ভাই কইরেন না। এইগুলো কোনো শিক্ষিত বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা না। এইগুলো কখনোই একজন নেতার কথা হইতে পারে না। নেতারা এই ধরনের ভাষণ দিতে পারে না। আপনাদের যদি আইডল হয়ে থাকে বা আপনারা যাকে মানেন, আপনাদের যদি শ্রদ্ধের নেতা তারেক রহমান হয়ে থাকে, তারেক রহমানের মুখ থেকে এই ধরনের কথা শুনছেন বা পুরো পরিবার থেকে এই ধরনের তাদের এরকম কথা শুনছেন? শুনেন নাই। তারেক রহমানের যে পরিবার, তারা গণতন্ত্র চেয়েছিল, গণতন্ত্রের জন্য জীবনও দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হইলে আপনার এই সকল কথাগুলো সহ্য করে নিতে হবে। আপনাকে কেউ যদি গালিও দেয়, আপনি তাকে ফিরে গালি দিতে পারবেন না। সবকিছু সহ্য করে নিতে একটু শিখুন না, আপনাদের মতো করে দেশটাকে এগিয়ে নিয়ে যান। যেই আসুক, জামাত আসুক, এনসিপি আসুক আর বিএনপি আসুক, জনগণের জন্য, দেশের জন্য কাজ করলে বাস এনাফ। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। যে দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে না, তাকে দেশের মধ্যে জায়গা নেই। ক্লিয়ার কাট কথা ভাই।